সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আলু দিয়ে খুব সহজভাবে পাঁপড় বানানোর রেসিপি। এই রেসিপিটি দেখার পর আপনাদের কিন্তু আর পাঁপড় বানাতে কোনো রকম ঝামেলা হবে না। পাঁপড় বানানো কিন্তু খুবই সহজ, আর এই পাঁপড়গুলো রোদ্রে দিয়ে শুকানোর পরে কিন্তু খুবই মুচমুচে হবে। আর এটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কিছুটা আলু, আর এই আলুটাকে আমি একটু ধুয়ে নিয়েছি। আপনার পাঁপড়গুলো যদি আরো বেশি করে বানাতে চান তাহলে কিন্তু আলুর পরিমাণটা আরো বেশি করেও নিতে পারেন। এখন এগুলো কাটার জন্য আমি একটি কাটার ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি এরকম কাটার ব্যবহার করতেছি। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কেটে নিতে পারবেন। বটি দিয়ে কিন্তু একটু পাতলা করে কেটে নিলে পাঁপড়গুলো খুবই সুন্দর হবে। আমি বটি দিয়ে কাটতেছি না, আমি এই কাটার দিয়ে কেটে নিচ্ছি। এই কাটার দিয়ে কাটলে কিন্তু আলুর পাঁপড়গুলো খুবই সুন্দর হয়। দেখতে পাচ্ছেন এটাতে কাটার পরে কিন্তু আলুর স্লাইসগুলো খুবই সুন্দর হচ্ছে, আর সবগুলো কিন্তু একই মাপের হচ্ছে। বটিতে কাটতে দেখা যায় একটু সময় বেশি লাগে, যে কারণে আমি কিন্তু এই কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমার আলুগুলো কাটা থেকে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এখন এই আলুগুলোকে আমি 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিব। আলুগুলোকে আমি একটু হাত দিয়ে কুচলে কুচলে ধুয়ে নিচ্ছি, তাহলে আলুর যে কষটা এটা কিন্তু আর আলুর গায়ের সাথে লেগে থাকবে না। আমি 2 থেকে 3 বার পানিটা চেঞ্জ করে এই আলুটাকে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোর উপরে আমি কিছুটা পরিমাণে মশলা দিয়ে দিব। আলুগুলো যদি ভাপ দেওয়ার আগে মশলাটা দেওয়া হয় তাহলে এগুলো কিন্তু ভাজার পরে আর কোনো রকম মশলা দিতে হয় না, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা যদি না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিলে একটু কালারটা সুন্দর আসবে। এবার এগুলো সবগুলো আলুর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে আমি চুলায় ভাপ দিয়ে নেব 5 মিনিটের মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট এটা ভাপ দিয়ে নিয়েছি, আর ভাপ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো ছাঁকনিতে আমি পানি ঝরিয়ে নিয়েছি, আর এখন এগুলো আমি ছাদের উপরে নেড়ে দিচ্ছি। আলুর পাঁপড়গুলো কিন্তু একটু একটা একটা করে নেড়ে দিতে হবে। একটার সাথে আরেকটা লেগে গেলে দেখা যায় শুকানোর পর ওটা কিন্তু আর খোলা যায় না। তো অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভালোভাবে ছড়িয়ে নেওয়ার। এটাকে আমি 1 থেকে 2 রোদে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই আলুগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা আলুর পাঁপড় আপনাদেরকে কিন্তু ভেজেও দেখিয়ে দিব এটা কতটা মুচমুচে হয়েছে।
আমি আলুর পাঁপড়গুলো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা কাছ থেকে দেখার পর কিন্তু বুঝতেই পারতেছেন এটা কতটুকু শুকিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে আলুর পাঁপড় কড়াইতে দিয়ে দিচ্ছি। তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই আলু পাঁপড়গুলো ভাজার কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। আমি যতগুলো পাঁপড় বানিয়েছি ততগুলো কিন্তু ভেজে দেখাচ্ছি না, এখান থেকে আমি কিছুটা পরিমাণে পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি। এবার এই পাঁপড়গুলো ভাজা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আমি সবগুলো পাঁপড় ভেজে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই পাঁপড়গুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ ছিল। এখান থেকে আমি একটি ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে এই পাঁপড়গুলো কেমন লেগেছে তো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।